যে ছেলেটা মূর্তি তৈরি করেছে তার বাড়ি হচ্ছে 24 পরগনায়, কলকাতায়। কাদের ছেলে? মুসলিমদের ছেলে। এরপরে বলে দিই, এই ছেলেটা কি মুমিন রইল? তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে নবী হয়ে পয়গম্বর হয়ে বাপের জন্য কাঁদবেন, আল্লাহ আমার আব্বার জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন তোমার জন্য কোনো রাস্তা নাই, নিষেধ করে দিবেন। তাহলে তুমি কি করে বললে যে তুমি মূর্তি তৈরি করে মুসলিম হয়ে তুমি মনে করছো মুসলমান আছো না তুমি জান্নাত পাবে? জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না ইস্তেগফার না করা পর্যন্ত। ইস্তেগফার করতে হবে। ওই জন্যে মুর্শিদাবাদের একটা কেরলে থাকে ছেলে ফোন করেছিল, হুজুর একটা অমুসলিম ভাইদের বাড়িতে কাজ করছি, আমাকে তারা বলছে একটা ঠাকুরের ছবি এঁকে দিতে সিমেন্টের দ্বারা, আমার কি করা যাবে? আমি বললাম হারাম, ইসলামী শরীয়তে চলবে না। আমি এটা কোনো ধর্মের বিরোধিতা, আমি কোনো দেবদেবীকে গালি দিলাম এখনো পর্যন্ত? দিইনি, দেওয়াও যাবে না। নবীজি নিষেধ করেছেন কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমি খালি এটা বুঝাতে চাইছি আপনাদিকে যে মুসলমান দুটো কারণে পিছিয়ে। আজকে এইখানে এতগুলো মানুষ বসেছেন, 100টা মুসলমানের মধ্যে 98টা মুসলমান হারাম হালাল জানে না, দিন আর বদ্দিন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না, বেঈমান কাফেরের চক্করটা বুঝে না। তা না হলে মুসলমান ছেলে কখনো 25শে ডিসেম্বর পালন করে? তা না হলে মুসলমান কখনো 1 জানুয়ারি পালন করে, ফিস্ট করে? ইহুদি নাসারাদের কালচার। তা না হলে মুসলমান কখনো 1 এপ্রিল পালন করে? আরবি মাসের প্রথম নাম কি? প্রথম মাসের নাম মুহররম। আমরা মৌলবীরা হুজুররা কোনোদিন বলেছে যে 1 মুহররম পালন করবি তোরা? কথা বলেন, কেউ বলেছে যে 1 মুহররম ফিস্টি করবি? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তালবিলিম ছাড়া, উলামা ছাড়া, কিছু নামাজি ব্যক্তি ছাড়া এইরকম 98টা লোক বেরোবে যারা আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। এইখানে ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনি রং বলছেন, আমি একজনকে দাঁড় করিয়ে দেবো, কার উপরে যাবে আঙ্গুলটা তা জানি না, যদি না বলতে পারে বিপদে পড়ে যাবে। 12টা মাসের নাম জানে না, অথচ হারামখোর ছেলে জন্মেছে, ছেলের বয়স 5 বছর হয়েছে, বলছে জানুয়ারি, তুই তো জানুয়ার। মা শিখুচ্ছে বাবাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ছেলেকে এটা শিখতে পারলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, আপনি শিখাতে পারলেন না আরবি মাস। আপনার পছন্দ হলো ইংরেজি। আপনাদের এখানে কি হয় জানি না, আমার বর্তমানে অনেকজন আছে 1 বৈশাখ দোকানে কলা গাছ টাঙায়, মুসলমান। আপনাদের এখানে হয়? হয় না। আমাদের বর্ধমানে আছে, কলা গাছ টাঙায়। এই 1 মাঘ সংক্রান্তি পালন করেছে আমাদের বর্তমানে অনেক জায়গায়, বর্ধমান মুর্শিদাবাদে। কারা? এই জিলাপি হুজুররা তো ওই খানায় খেতে ভালোবাসে, গুটকাখোরগুলো বলে ওই খানা না হলে এদের পেট ভরে না, ওই খানা খায়। ওই জন্যে ঝাড়খণ্ডের একজন জাহাঙ্গীর বলে আমাকে গাল দিচ্ছিল, আমি বললাম তুই নুনু কাটা খানা খা। হ্যাঁ, ওই খানাই তো এদের পেটে ধরে। গান বাজনা করছে, ছেলেকে ক্ষীর খাওয়াচ্ছে, বলে কি গোটা গ্রামে ঘোড়া নিয়ে ঘুরুচ্ছে, ঘোড়ার পিঠে ঘোড়ার গাড়িতে চাপিয়ে। বলে কি হলো গো? বলে আর নুনু কাটা হবে কালকে। গায়ের লোককে জানাচ্ছে, গায়ের মেয়েদিকে জানাচ্ছে, ঢোল বাজিয়ে, বাজনা বাজিয়ে, ডিজে বাজিয়ে দিয়ে বলছে কালকে ডিজে বাজিয়ে খানা কর। ডিজে বাইছে খানা, খানাই কে খাচ্ছে? গুটকাখোর জাহাঙ্গীর খাচ্ছে, গুটকাখোর হুজুররা খাচ্ছে। গান বাজনার খানা, বিয়েতে গান বাজনা। আরে বাংলাদেশে কারা হারামখোর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটাই হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? বাংলাদেশের ওই জিলাপি হুজুররাই ফতোয়া দিচ্ছে। ওদের তো কাজই ওই খানা না খেলে এদের পেট ভরে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা যে মুসলমান বুঝতেই পারেনি হারাম হালালটা কি,
দিন আর বদ্দিন কি আমি বুঝিয়ে দিই। মেদিনীপুরের অনেক ছেলে লরি চালায় না ট্রাক চালায়, আলুর গাড়ি, পাথরের গাড়ি, বালির গাড়ি। দুটো ছেলে এখন হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে খাবে। প্রথমে ঢুকেই বললে এক বোতল মদ দে, মদ খেয়ে নিন। এরপরে বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী যখন মুরগির গোশ আর এনেছে রুটি, তখন এই যাতে মাতাল হলু তাল ঠিক আছে, বুঝলে মুরগিটা জবাই না কাটা, আলে মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওটা জিজ্ঞেস করা লাগবে? ওটা তো প্রয়োজন নাই। মদটা হারাম, মুরগিটা বলছে জবাই করা খেতে হবে, নাহলে চলবে না। হারাম খোর, তুমি হারাম হালাল বুঝেছ কেন? এর মধ্যে দিন না থাকার কারণে, দিনই শিক্ষা না থাকার কারণে। আমাদের সমাজের লোক শুনেন, দিনই ইলিম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। কত তাড়াতাড়ি ফতোয়া বলে দিলেন ফরজ, জানা আছে কিন্তু মানি না। ঠিক বললাম না ভুল বললাম? কতটা ইলিম হাসিল করবেন? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকারি না। অতটা দিনই ইলিম হাসিল করো যতটা করলে হারাম হালাল দিন বদ্দিন চিনতে পারো। কোথায় করবেন? হয় কোনো বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক। যদি সময় সেটাও না হয়, 3 দিন 10 দিনের চলে যান, মসজিদে গিয়ে লাগিয়ে দেন সময়। অনেকটা দিন ফরজ গোসল শিখে যাবেন, দিন বদ্দিন শিখে যাবেন, কুফরি শিখে যাবেন, শিরক শিখে যাবেন, বেদাত শিখে যাবেন। এসে বসুন, গুয়েদা মাদ্রাসা আপনাদের কাছে, ঘরের কাছে। সকালবেলায় ফজরের পরে একটু সময় দেন, আধ ঘন্টা সময় দিবেন উলামাদের কাছে, আপনি দিন শিখে যাবেন। আজকে শুনেলেন তসলিমা নাসরিন, এ কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে, কিন্তু রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নিজেকে নাস্তিক বলে। যদি তুমি নাস্তিক হও, বাপের বিটি হও, শুধুমাত্র রসুলের ওপরে আর কোরআনের ওপরে কেন অ্যাটাক করো? তুমি ভারতে বসবাস করছো, একবার হিন্দু ধর্মের উপরে অ্যাটাক করে দেখো, তোমাকে জবাই করে দিবে দিল্লিতে, তুমি জেলের কুঠরিতে থাকবে। জাস্টিস ইনায়েতুল্লাহ এ কোনো অমুসলিম ঘরের ছেলে নয়, মুসলমান ঘরের। তারেক ফাতেহি পাকিস্তানের ভারতে ঠাঁই নিয়েছিল, মুসলমানদের ছেলে। ইসলামের জন্য বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কাদের ঘরের? মুসলমান ঘরের। এরা কেন এরকম হলো? এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। আমার আব্বাজিকে আপনারা চিনেন না মৌলভী শওকত সাহেবকে চিনেন তো? মাদ্রাসায় একদিন আমরা সবাই বসে আছি, তো একজন আর কি আমাদের আত্মীয় এসে সে বিরাট ফতোয়া দিচ্ছে। মানে আমার আব্বাজিকে বলছে তুমিও কিছু জানো না। তা আব্বাজান বললে সব থেকে জ্ঞানী কে জানিস? বলে কে? বলে ইবলিশ। সে চুপচাপ পালিয়ে গেল, মানে বুঝতে পেরেছে ডোজটা কাকে দিলে। বলে আমি আর কথা বলতে পারবো না, সব থেকে জ্ঞানী হচ্ছে ইবলিশ, তুই এরপর চল যা। চুপচাপ মাল পালিয়ে গেল। আমার মুসলমান ভাই, এরা সব জ্ঞানী কিন্তু সব শয়তানের দল। এরা কেউ অশিক্ষিত লয়, যতগুলো নাম করলাম দামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তসলিমা নাসরিন। কিন্তু এই বেঈমান কাফের হওয়ার পেছনে কারণ কি? একটাই কারণ, তার মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি, মক্তবে পাঠায়নি। আপনার ছেলে মক্তবে গেলে সেই ছেলেটা কোনোদিন বেঈমান কাফের তৈরি হবে না। আপনার ছেলেটা, কে বলল আপনাকে যে হাফেজে কোরআন হওয়ার পরে ইমামতি করতে হবে আর মাদ্রাসায় পড়াতে হবে? একটা 7 বছরের ছেলে সন্তান গুয়েদা মাদ্রাসায় দেন, হাফেজ হতে 3 বছর লাগবে। কত বললাম? 3 বছর। 7 আর 3 কত? 10। 10 বছরে হাফিজে কোরআন, সেই ছেলেটাকে ভালো কোনো মিশনে দেন, কোনো কনভেন্টে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, রেজিস্ট্রার হোক, হাফিজে কোরআনও হবে আর রেজিস্ট্রারও হবে, হাফিজে কোরআনও হবে, ডাক্তার হবে। সেই ছেলেটা কোনোদিন নিজের দিনকে বিক্রি করবে না। আমি বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, আমার মুসলমানদের ডাক্তার হারামখোর সালামের উত্তর দেয় না। কেন? নেমক হারাম, নাস্তিক, বেঈমান।
আবার এমনও ডাক্তার দেখিয়ে দেবো যাদের মা বাবারা দিনই শিক্ষা দিয়েছে। ডাক্তার আমিনুল ইসলাম সব থেকে বড় শিশু ডাক্তার, তাকে দেখলে মৌলবি ছাড়া ধরতে পারবেন না, বহুত বড় মুবাল্লিগ, জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আল্লাহর রাস্তার সময় জুড়ে আছে, হজ করে এসছেন, এত বড় বড় দাড়ি। আমার মেয়েকে দেখায়, জানেন কত এক নম্বর লোক, গরিবের পয়সা লাই না, দিনের ওপরে টিকে আছে, মিথ্যা কথা বলে না। হাজার হাজার এরকম মুসলমান বেঈমান কাফের হয়ে আছে। তার কারণ একটাই, তাদের মা বাবারা দিনই শিক্ষা দেয়নি, তাকে হারাম হালাল শিখায়নি। মুসলমানদের হাল এটাই। আপনি এখানে শুনেলেন আমাদের দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হারাম হালাল কি বুঝেছেন বুঝিয়ে দিই, শুনে গেলেন। আচ্ছা, আপনি যদি সকালবেলায় উঠে চন্দ্রকোনা টাউনে কাজে যান কিংবা মেদিনীপুর টাউনে, হোটেলে খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? করতে হবে না? হবে না? কথা বলেন। করতে হবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন। ইয়াসিন ভাই রাতের বেলায় বয়ান করে গেল, জবাই করা মাংস খেতে হবে। সকালে উঠে গোয়েদা বাজারে গিয়ে একটা মুরগিওয়ালাকে বলছে, জবাই করা 1 কিলো মাংস দে। লিবেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম?